আজকে আমরা কথা বলবো যে কলামের সাথে নাকি চৌকাঠ লাগানো যায় না, কলামের সঙ্গে নাকি 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ইটের গাঁথনি করে তারপরে চৌকাঠ লাগাতে হয়। বিভিন্ন প্রকৌশলী, বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন মতামত দিয়ে থাকে, কিন্তু আজকে আমরা আমাদের একটি প্রজেক্টে এসেছি যেটাতে কলামের সঙ্গে কিভাবে চৌকাঠ লাগাতে হয় এই জিনিসটা আপনাদের মধ্যে আমরা শেয়ার করব। আপনাদের সাথে আছি আমি প্রকৌশলী রিফাত হায়দার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও, রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখেন এখানে একটি পাতি, এখানে হচ্ছে লোহা দিয়ে করে এখানে আপনি ডিল করে এখানে হচ্ছে লোহা ঢুকাইয়া দিবে, লোহা ঢুকাইতে এর সঙ্গে আটকে দিবে দিয়ে দেখেন এটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত। কিন্তু এতে কি হবে, আমাদের কলামের যে শক্তিটা আছে এটা নষ্ট হবে না। কিন্তু অনেকেই করে কি, কলামটা কেটে দেয়, কেটে দিয়ে তারপরে হচ্ছে কাঠগুলো ফিটিং করে তাহলে কি হয়, আমাদের কলামের শক্তিটা কমে যায়। আর যদি আপনারা এখানে একটি 5 ইঞ্চি ইটের গাঁথনি করেন বা 10 ইঞ্চি যদি গাঁথনি করেন, আমাদের 5 ইঞ্চি বা 10 ইঞ্চি এখানে আসবে। দরজাটা যখন আমাদের এই দিকে খুলবে, খোলাতে কি হবে, এই জায়গায় একটা কর্নার সৃষ্টি হবে বা আমাদের জায়গা নষ্ট হবে। তো আপনাদেরকে আমি দেখাইলাম যে আসলে সঠিকভাবে যদি ডিজাইন করা যায় এবং সঠিক আইডিয়া এবং তত্ত্বাবধানের মাধ্যমে যদি কাজ করা যায় তাহলে আপনার জায়গাটাও নষ্ট হবে না, টেকসই হবে এবং কলামের স্ট্রাকচারের উপরে কোনো ক্ষতি হবে না। আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।